মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। কারণ আপনারা জানেন যে উনি 25শে ডিসেম্বর নেমে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। আমরা পরবর্তীতে নির্বাচনী ম্যানিফেস্টোতে ওনার বিভিন্ন পরিকল্পনা দেখেছি এবং যেটি প্রকাশিত হয়েছে জনগণ সেটিকে গ্রহণ করেছে। সে অনুযায়ী জনগণ বিএনপির পাশে দাঁড়িয়েছে, যেমনটি দাঁড়িয়েছে মৌলভীবাজারের 4টি আসনের সকল শ্রেণী পেশার মানুষ। অর্থাৎ মানুষ বিএনপির কর্মসূচিকে গ্রহণ করে এটি তাদের জাতীয় কর্মসূচি হিসাবে এটিকে স্বীকৃতি দিয়েছে এবং যেটি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 2011 সন থেকে ফ্যামিলি কার্ড নিয়ে উনি কিভাবে চিন্তা ভাবনা করেছেন সেগুলো উনি বলবেন। আমরা শুধু এটুকুই বলতে চাই, আমরা তো সেই উত্তরাধিকার, যে উত্তরাধিকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক যিনি প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর বাংলাদেশি জাতীয়তাবাদ, যাদের চিন্তা ভাবনা এবং মননে সব সময় রয়েছে দেশের মানুষের উন্নয়ন, দেশের মানুষের ভাগ্য বদল, গণতন্ত্রের প্রতিষ্ঠা করা, মানুষের অর্থনৈতিকভাবে মানুষকে স্বাবলম্বী করা। তারই ধারাবাহিকতায় দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া সেটিকে টেনে নিয়েছেন। আজকের বাংলাদেশে যত কিছু উন্নয়ন দেখেন প্রত্যেকটার পিছনেই শহীদ জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়া। আর আপনাদের এখানে যে কৃতি সন্তান আজকে এখানে নেই, করুন সাইফুর রহমান, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের সহকর্মী ছিলেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সহকর্মী ছিলেন। কাজেই আজকে তার ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান সেই একই লিগেসি টেনে নিয়ে আজকে উনি আরো এক ধাপ এগিয়ে শহীদ বেগম খালেদা জিয়া মেয়েদের ক্লাস পর্যন্ত মেয়েদের শিক্ষাকে অবৈতনিক এবং বইকে ফ্রি করেছেন। আর উনি বলছেন স্নাতকোত্তর পর্যায়ে। আর উনি আমরা বেগম খালেদা জিয়াকে দেখেছি ব্যক্তি কেন্দ্রিক চিন্তা ভাবনার থেকে ব্যক্তির উন্নয়ন, আর উনি ব্যক্তি নয় পরিবার হবে উন্নয়নের একক, এই ধারার প্রবর্তন করছেন জনাব তারেক রহমান। কাজেই আমাদেরকে মনে রাখতে হবে আগামী দিনে এই উন্নয়ন অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমাদের সবাইকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে জাতীয়তাবাদী দলকে সুসংহত করতে হবে, যাতে করে আমাদের সিলেট বিভাগ তথা মৌলভীবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী রাজনীতির যে আজকের যে জোয়ার, এই জোয়ারকে ধরে রাখতে হবে। জোয়ার যেন কোন অবস্থায় ভাটায় পরিবর্তিত না হয়, সেই জন্য আমাদের সকল মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং সকল নেতা কর্মীর ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের নেতার যে ঘোষণা, অর্থাৎ করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আর আজকে থেকে নতুন স্লোগান, করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ। কাজে আমরা সেই লক্ষ্যেই সবাই ওনার হাতকে শক্তিশালী করব। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আর এই কার্যক্রম পরিচালনায় যারা সহযোগিতা করেছেন এবং সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে যে সহযোগিতা এবং আল্লাহর যে রহমত, আজকে গুগলে দেখেন, ওয়েদার ফোকাসে দেখেন বৃষ্টি হওয়ার কথা, আল্লাহর কি রহমত। আজকে এখানে রৌদ্রোজ্জ্বল ময়দান এবং সেই আল্লাহর রহমতের দল হচ্ছে বিএনপি এবং আমরা সেই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি।